এটা আপনি কেন করছেন? কি নষ্ট হবে? নষ্ট হওয়ার কি আছে? মুরগিগুলোর মৃত মুরগি আপনি জবাই করে এখানে রাখছেন, পানিতে চুবানোর জন্য ওজন বাড়বে না? এটা তো মাছ না, আপনি মুরগি কেন রাখছেন? সরাসরি ওরা তো ওখান থেকে কিনতে পারে। আপনার কাজ কি? রেস্টুরেন্টে এরকম ছোট ছোট টুকরা রেস্টুরেন্টে যায়। হ্যাঁ, কাছে লাগে এই যে এগুলো আদাটা কেটে দাও ছোট অর্ধ এর মধ্যে বড় রাখা হয়েছে। এটা খুলেন, টান দেন, এটা টান দেন না, একটু সামনে নিয়ে এটা টান দেন। বলেন এখানে আপনি বরফ দিয়ে কেন রাখছেন? এটা কি? এটা টানেন, এটা টানেন, আবার টানেন। এটা কবে জবাই? ভাই কথা কম বলেন। জবাই করছেন কবে এটা? আমাদের অভিযান প্রতিদিনই আছে সকালে। আচ্ছা এটা তোলেন তো, একটা তোলেন, তোলেন। আমি স্লিপে যখন বলবো তখন বলবেন। এর চাপেন, এভাবে চাপ দেন। আমাদের অভিযান দাঁড়ান। এটা পানির মধ্যে চুবে রাখছেন কেন? নষ্ট হয়ে যাবে না বরফ দিয়ে তা কেন 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 বলেন? এখন তো আমরা দিয়ে দেব। এগুলো কি কেজি মাপে বিক্রি করেন না? জি। তো এখন এই যে পানিতে চুবানোর জন্য ওজন বাড়বে না? বাড়বে না? না না আপনাদের মুরগি তো বন্ধ হয়ে যাবে। এখানে দুইটা বিষয় ঘটবে। হয় মুরগিগুলোর মৃত মুরগি আপনি জবাই করে এখানে রাখছেন, আরেকটা হলো যে ওজনে প্রতারিত হবে মানুষ। না না প্রতারিত এখানে সবগুলোর ওজন বাড়বে। আমি হলো বরফের পানি না, বরফের পানি তো বরফের পানিতে আপনি চুবাই রাখবেন না। বরফ দিয়ে রাখছি বরফ বলছে বরফ পানি না বরফ দিলে গলবে, এটা অতি স্বাভাবিক বিষয়, আপনি জানেন না? নষ্ট হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। না, এটা আপনি কেন করছেন? কি নষ্ট হবে? নষ্ট হওয়ার কি আছে? এভাবে আপনি তাজা মুরগি জবাই করে সাথে সাথে ফাটাই দিবেন, নষ্ট হবে কোথায় যাবে? পাড়ার মতো রিস্ক লাইতেছে পাড়ায়। কোথায় ফাটাবেন এটা আপনি? এটা রেস্টুরেন্টে নিয়ে হোটেল নিয়ে যাবে। তো কতক্ষণ লাগে সেটা? এটা আপনি এখানে রাখার তো দরকার নেই। এই সেক্রেটারি সাহেব, এটা পানির মধ্যে রাখছে মানে এটা ওজন বাড়বে। না না বুঝুন পারবে বরফ সামা ওজন বাড়ানোর জন্য আপনি পিস করা মুরগি বিক্রি করেন না? পিস করে তো বিক্রি করেন। না না বিশ নিয়ে আসতে আপনি ফ্রিজ থেকে সব বের করেন, কি কি আছে বের করেন, তো বের করেন, করেন দেখি। এইভাবে যদি ফ্রিজে রাখা যায়, এগুলি টুকরা করে পানিতে রাখার কারণটা কি? এটা স্যার মানে ফ্রিজ জায়গা নাই তো এখন নিয়ে যাবে, এখন নিয়ে যাবে তো অনেক দূরে যাবে। কে নিয়ে যাবে? ওইরকম আরো 3টা কে নিয়ে যাবে? কোন রেস্টুরেন্টের অর্ডার আছে? কোন জায়গা যাবে, কোন জায়গা এটা কোন রেস্টুরেন্টের অর্ডার আমাকে বলেন। এই কথা কম কও। এই আপনার যে অর্ডার পাইছেন, অর্ডার পাইছেন কোন রেস্টুরেন্টের? এটা অর্ডার পেয়েছি আপনার দেন, দেখান অর্ডারটা, দেখান আমাকে। মোবাইল রেস্টুরেন্টের অর্ডার দেখান। কি যে করতেছে আল্লাহ। আমার নিশ্চিত হয় যে ওগুলো তো সেম। এগুলোতে কি? জি স্যার এগুলো তো মুরগি, এগুলো কি বরফ নাকি? দেখি। এখন নিয়ে যাবে এই চুলায় আমরা তো রাখছি। আর এটাতে এটা তো বরফ রাখি, বরফ রাখি। না, এরপরে নিচে কিছু না বরফ রাখি। এই যে দেখেন কি এটা? আজকে কয় কেজি অর্ডার পাইছেন? কয় কেজি বলেন আজকে? বলেন না, মুখে বল না। কয় কেজি? টাইমটা আছে 20 কেজি। হ্যাঁ তারপর কিনা আছে 50 কেজি। হ্যাঁ তারপরে এই মুরগি আছে হ্যাঁ। 70 কেজি। তো এখানে আপনার এই যে ফ্রিজে দুইটা ফ্রিজ ভর্তি না, এখানে তো আপনার 20 কেজির থেকে অনেক বেশি আছে। তাহলে বাকিগুলা কি করবেন? স্যার এটা মাল আমাদের বইলাম বাকিগুলা কি করবেন বলেন? সবগুলা যাবে তো, সবগুলা অর্ডার। কই আর কয়টা রেস্টুরেন্ট অর্ডার আছে? আর এই যে এটা আছে না আমার প্রতিদিন এগুলো 100 কেজি লাগে ইফতারের পরে। এই যে গুনারসি আছে রাখছি রে, গুনারসি 100 কেজি প্রতিদিন ইফতারের পরে এটা দিয়ে দেবো স্যার। না 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 না, তাহলে এগুলো আপনি ওই যে পলিথিনে ভরে আপনি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখছেন, এটা কেন বরফ পানিতে চুবাই রাখছেন সেটা বলেন। বরফ পানিতে বুঝাইছেন না, এটা বরফ ছিল কিন্তু গলে গেছে, গলার কারণে মধ্যে আছে। আচ্ছা এগুলো আমরা কেন এগুলো কেন এটা আমি আর কখনো দেখি না। এটা তো মাছ না, ফিশ এভাবে রাখি। আপনি মুরগি কেন এভাবে রাখছেন? দেশি মুরগি কম, কক মুরগি কম আর ব্রয়লার মুরগি সেম না। এটা হচ্ছে যে লেগের মাংসটা আপনার আধা ঘন্টা যদি নিচে থাকে বিশ্রী গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আধা পেট থেকে ওখানে দেখা যাবে না, আধা ঘন্টা ওয়েট করে আমি রাখি খালি নষ্ট দিব না, রেস্টুরেন্টে দিব না। এই বড় বন্ধ করব, আন্ডার টেম্পার থাকো ভালো বলছে আমরা ভিতরে কেন বরফ দাও। আপনারা মুরগি প্রসেস করে দিতে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে আমাকে বলেন। ঘন্টা অনেক তো ঘন্টা খানিকের জন্য আপনি কেন বরফ পানিতে রাখতে হবে? না স্যার মাল আইছে তো এক্ষুনি, মালটা এগুলো বিশ্বাসযোগ্য না। আপনার দোকান কোনটা? এটা ভাই তো কোথেকে কিনেন? আমাদের যারা মাল দেয় মুরগি কিনেন না? লাইভ বার্ড কিনেন না? না স্যার আমরা লাইভ কিনি না। তা আনেন কোথা থেকে এগুলা? কোম্পানি কলি আছে না, কলি কোন কোম্পানি দিয়ে যায়? এই যে আরে ভাই স্যার এটা হরান এটা দেখি দেখি কোন কোম্পানির থেকে নেন এটা। এই যে স্যার আমাদের কোম্পানি দিয়ে আমরা এদের থেকে কি ওরা কি জবাই করে দিয়ে যায়? এই যে সকালে কোম্পানি ওরা কি এভাবে দিয়ে যায়? এভাবে দিয়ে যায় কারণ দিয়ে দাও এখন ইয়া তো এগুলো দিয়ে যায় সকালে যদি দেখেন আর ইয়া দেখবেন যে মানে এগুলা আমার বিশ্বাস হইল না। গন্ধ হয়ে যাবে। আপনি ওই যে যারা কাজী ফার্ম, যারা আপনার ফ্রোজেন চিকেন বিক্রি করে না, ওরা তো প্রসেস করে এরপর আপনার পলি ব্যাগে করে ওটা ইয়ে করে দেয়। এইভাবে খোলামেলা তো আমি কি করতে দেখি না। কত নারা করে নষ্ট হয়ে যাবে, তারপরে রাখা দিয়ে দেবো বলবেন তো কেন এই পাশেরটা কি আপনার? না স্যার এটা লাইভ ওটা লাইভ করেন প্রসেস করেন কোথায়? জবাইটা কোথায় করেন? জবাই তো ওনারা করে না তো, স্যার জবাই তো ওইখান থেকে আসে, কোম্পানির থেকে দেয়। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হলো না। জরিমানা করেন এটা। আর এটা তো স্বাস্থ্যকর অবস্থা না এটা।
এটা অস্বাস্থ্যকর। বরফ না দিলে স্যার গন্ধ হয়ে যাবে, আধা ঘন্টা দিয়ে হয়ে যাবে পানি। এটা কোনো স্বাস্থ্যকর প্রিজার্ভেশন না। এটা মানে গুছটা আলগা করে হাড়ের থেকে মাংসটা আলগা করে বরফ দিছে। না কেন বরফ কেন দিতে হবে? ওই যে বরফ না দিলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর ফ্রিজের জায়গা নেই, এই জন্য এইভাবে রাখছে। এইভাবে রাখা যাবে না। আচ্ছা আপনারা কি করেন, মানে আপনাদের কাজটা কি সেটা বলেন তো? আরেকজনের মুরগি আপনার অর্ডার দিবে কেন? আমাদের আছে না, তো এরাই অর্ডার দিচ্ছে না কেন? যার মুরগি তারকে আমি বলতেছি আমাদের ওটা হচ্ছে কি, আমাদের রেস্টুরেন্টে অর্ডার দেয়, আমরা অর্ডার পাই না, আমরা ওদেরকে অর্ডার দিই, ওরা প্রসেস করে আমাদের সকালে দেবে, বরফ দিয়ে দেয়, আমরা ওজন করে সুন্দর মালটা শুকায় আমরা রেস্টুরেন্টে পাঠাই। আমাদের কাজ হতে দেবে সবাই করা লাইভ করে আমাদের কাজ। মানে ইন শর্ট অফ কন্ট্রাক্টে আর কি নিচ্ছে কাজটা। তাহলে যেটা করতে হবে, আপনি যে আজকে এটা পেয়েছেন এটার বিশ্বাসযোগ্যতা কি? ওই ভাউচারটা দেন। ওদের কাছ থেকে যে নিছেন। আজকে যে মাল আইছে আজকের মাল, আজকের মাল এটা সবগুলো আছে। দেখি দেখেন কতগুলি আসছে। এই যে দেখেন সবগুলো সাথে আছে। এই সব ফুল আজকে একটু দেখান আসছে কবে। হ্যালো, ওটা কত কেজি? এটা এই দিদার বলো। 24 তারিখ। এটা কবে দিন? এটা 24 তারিখ। এটা আগে 24 তারিখ দিন। এটা 28। এটা 28 কয় কেজি আসছে এটা? কয় কেজি? এটা 80 কেজি। 28 তারিখ স্যার। এইগুলো আজকে 28 তারিখ 60 120, এখানে আছে 10 130 কেজি। এটা 28, এটা হচ্ছে কয় কেজি? শোনেন, এটা তো পরিষ্কার বলি যে অর্ডার দিয়েছে মালটা যে নেবে, যে এটার কনজিউমার রেস্টুরেন্ট যে নিবে দেন, দ্রুত দেন, দ্রুত। ধরে তো দাও। রেস্টুরেন্টের নাম কি? বারকোড স্যার, বারকোড। বারকোড। 078 0178 910 910 99 99 85 85। এইটার এই মুরগির এই ফরম্যাটটারে কি বলে? এটা তার কিমা না, কিমা হচ্ছে আরো ছোট। আলাদা জিনিস এটারে কি এটা। বলে? থাইমিট বলে, থাইমিট। থাইয়ের মাংস তো এটা থাই বলে। লেগের মাংস থাইমিট। আইমিট থাইমিট। আইমিট এটা লেগের। হ্যাঁ, লেগের আড্ডিটা খুলছে। এটা ও, আচ্ছা ঠিক আছে, আমরা এটা খোঁজ নিব। আর যদি কোনোভাবে আমাদের কাছে মনে হয় যে এটা ওজন বাড়ানোর জন্য আপনি করেছেন, তাহলে আপনাকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে। আপনার নিজেরা বাজার থেকে মুরগি কিনেন না? এগুলো তো আমরা রাখছি যদি নষ্ট না ওই যে সাপ্লায়ার এসে, তা আপনাদের কাজ কি? যার থেকে স্লিপ দেখালেন ও সরাসরি ওরা তো ওখান থেকে কিনতে পারে, আপনার কাজ কি? এটা কাইটা দেওয়া লাগে না, এটা তো কাটছি দেন না, দুই পাট করে কাইটা আটিটা করে দাও না, আমরা আটিটা করলাম, ঢেকে থেকে আটিটা করছি। এই বাজারে মরা মুরগি কি করেন? মরামরি ফালাই দেয়, বলে দেয় কোথায় ফেলাই দেন? ময়লাতে না, ময়লাতে ফেলাই দেয়। সব ময়লাতে? যারা লাইভ কাটিং করে ওদেরকে বলে, আমরা তো লাইভ কাটিং করি না। আমরা তো খবর রাখেন আপনার বাজার মরা অবশ্যই খবর রাখে। মরা মুরগি যদিও মরে, এটার সাথে সাথে আমাদের ময়লার গাড়ি আছে, এটা ডাস্টবিনে ছিল। ওদের জিজ্ঞাসা করেন, আমরা নিশ্চিত এটা? 100% ফালাই দিব না, ফালাই